আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 নম্বর পেজের প্রথম সেটটির এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি ব্যাকরণ অংশের উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। আসছি সরাসরি প্রশ্নতে। 1.1 দাগের প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম কী ছিল? উত্তর তোমরা লিখবে অপশন ঘ, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, তাদেরও বুক ভরে গেল, তাদের বুক ভরে গিয়েছিল। সঠিক উত্তর হবে অপশন গ, অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। পরের প্রশ্ন আসছি, নদের চাঁদ 5 পৃষ্ঠার চিঠিটা লিখতে সময় লেগেছিল। উত্তর 2 দিন। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে ক্ষমা করো। আসছি পরের প্রশ্নতে, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা চেতনা পেয়েছিল। সঠিক উত্তর হবে 4 প্রহর নয়, 4 দণ্ডের চিকিৎসায়। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় চিরসুন্দর হলো। সঠিক উত্তর হবে শিব, অপশন ক। আসছি পরের প্রশ্নতে, বাবু কুইলস ডাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। পরের প্রশ্ন, লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে কলা পাতাকে। পরের প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর পরশুরাম। পরের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে প্রযোজক কর্তা, অপশন ঘ। পরের প্রশ্ন, বাংলায় বিভক্তি প্রধান কারক হলো কর্তৃকারক বা কর্মকারক কিন্তু হয়। কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধপদ এইগুলোকে মূলত বাংলায় বিভক্তি প্রধান কারক বলা হয়। তোমরা কয়েরটাও করতে পারো কর্তৃকারক, আবার ক্ষয়েরটা যদি কেউ করো কর্মকারক, সেক্ষেত্রেও কিন্তু সঠিক হবে। পরের প্রশ্ন, সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে, তা হলো দ্বন্দ্ব। আসছি পরের প্রশ্নতে, চুলোচুলি যে সমাসের উদাহরণ। দেখো, চুলোচুলি আমরা যদি ব্যাসবাক্য করি আমরা পাবো চুলে চুলে যে লড়াই, অর্থাৎ এটি হবে ব্যতিহার বহুব্রী। আসছি পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরণ, কাঠকয়লা কর্মধারয় সমাস। পরের প্রশ্ন 1.15 দাগ, মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুঁচকালেন কিন্তু মাপ করে দিলেন। গঠনগত দিক দিয়ে বাক্যটি হবে মিশ্র বাক্য। সঠিক উত্তর অপশন ঘ। পরের প্রশ্ন, কোনটি? তো তোমরা উত্তর লিখবে অপশন ক, শাঁখ বাজে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কোন প্রকারের বাচ্য? ধ্বংস দেখে ভয় কেন তোর? উত্তর হবে ভাববাচ্য। এরপরে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম কাছে দেখো 2.1 দাগে তোমাদের এইখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। এই প্রশ্নগুলি তোমাদের গল্প থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 2.1.1 প্রশ্ন কি আছে? কিন্তু পারিবে কি? কি পারার কথা বলা হয়েছে? তোমরা উত্তর লিখবে, নদী মানুষের হাতে গড়া কংক্রিটের বীজকে ভেঙে আপন গতিতে চলার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করেছিল? এটি অদল বদল থেকে নেওয়া হয়েছে। উত্তর তোমরা লিখবে, গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। 2.3 দাগের প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? উত্তর আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। আসছি 2.1.4 প্রশ্নতে, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন কার মনে? এই প্রশ্ন জেগেছিল। উত্তর হবে ভবতোষের মনে। পরের প্রশ্ন, নূতন মেসোকে দেখে জানলো সেটা কি? জানার কথা বলা হয়েছে। তোমরা উত্তর লিখবে যে গল্প সাধারণ মানুষই লিখতে পারে। এরপরে আসবো 2.2 দাগে
4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। এই প্রশ্নগুলি তোমাদের কবিতা থেকে দেওয়া হয়। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, সব কি কি? না উত্তর তোমরা লিখবে কথকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি আর প্রাচীন জল তরঙ্গ। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। প্রশ্ন, একথা বলা হয়েছে কেন? তোমরা উত্তর লিখবে সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় জায়গা পায় না, সেখানে তারা উপেক্ষিত ও অবহেলিত। আসছি 3 নম্বর প্রশ্নতে, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করে? উত্তর, সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিল হয়তো কোনো স্বর্গীয় দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় এখানে পড়ে আছে। আসছি 4 নম্বর প্রশ্নতে, এলো মানুষ ধরার দল, তারা কি জন্য এলো? উত্তর, তারা আফ্রিকাকে মানহারা, লাঞ্ছিত, অপমানিত ও লুণ্ঠিত করতে এসেছিল। আসছি কবিতার শেষ প্রশ্ন, এ কলঙ্কপিত, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? তোমরা উত্তর লিখবে ইন্দ্রজিতের মতো সুযোদ্ধা ছেলে থাকা সত্ত্বেও পিতা রাবণ যদি যুদ্ধ করতে যান, তাহলে যে কলঙ্ক এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে সে কথাই এখানে বলা হয়েছে। এরপরে আসছি 2.3 দাগে তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের প্রবন্ধ রয়েছে 2টি, বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালি কলম। প্রশ্ন, বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, কার লেখা জ্যামিতি পড়তে হয়েছিল? তোমরা উত্তর লিখবে ব্রহ্মমোহন মল্লিকের। দ্বিতীয় প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথাটির কথা বলা হয়েছে? তোমরা উত্তর লিখবে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সহজ, সরল ও স্পষ্ট হওয়া উচিত। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, আমি বলবো খুব ভালো করে তৈরি করতে। পরের প্রশ্ন, তাই এই ব্যবস্থাটা কি? তোমরা উত্তরে বলবে নিবকে, কলমের নিবকে টেকসই করার জন্য গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে নিব তৈরি করার কথা বলা হয়েছে। আসছি প্রবন্ধের শেষ প্রশ্ন, কিন্তু সেসব ফাঁকি মাত্র, প্রাবন্ধিক কোন বিষয়কে ফাঁকি বলেছেন? তোমরা উত্তর লিখবে বর্তমানে অফিসের টেবিলের ওপর সাজিয়ে রাখা দোয়াত কলমের পরিবর্তে ছদ্মবেশী বলপেনগুলি ছিল ফাঁকি মাত্র। এরপরে আসবো তোমাদের যে মেন অংশ, ব্যাকরণ অংশ রয়েছে, তোমাদের 8টি প্রশ্নের উত্তর লিখতে হয় সেই প্রশ্নতে। তোমাদের বলবো এই যে প্রশ্নগুলি আমি জানাচ্ছি তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পেপার বই কিংবা খাতায় অবশ্যই লিখে নাও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন, গৌণ কর্ম বলতে কি বোঝো? তোমরা উত্তর লিখবে বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মগুলিকে গৌণ কর্ম বলে। তোমরা একটা উদাহরণ দিতে পারো যে তোমাকে কলমটা দিলাম, এখানে তোমাকে এটা হলো গৌণ কর্ম কারণ প্রাণীবাচক, আর কলমটা যেহেতু এটা জড় বস্তু তাই এটি হবে মুখ্য কর্ম। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। তোমরা বলবে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে পরে বসে, বিভক্তি পরে বসে, আর অনুসর্গ শব্দ থেকে পৃথকভাবে বসে। কখনোই কিন্তু অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত থাকে না, পৃথকভাবে বসে, কখনো আগে কখনো পরে। পরের প্রশ্ন, যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো গরুগুলি আকাশে উড়ছে।
একটা প্রশ্ন রয়ে গিয়েছে, আমি তোমাদের জানিয়ে দিই। সমাস কথার অর্থ কি? খুবই সহজ একটি প্রশ্ন। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্ট করে জানাও। সমাস শব্দের অর্থ কি? যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে পরের ভিডিওতে তার নাম আমি অবশ্যই ঘোষণা করব। কেমন? আসছি পরের প্রশ্ন 2.4.5। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তনের একটি পদ্ধতি লেখো। তোমরা বলবে কর্তার সাথে র এর বিভক্তি যোগ করতে হয় আর কর্মে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ বসাতে হয়। আসছি 2.4.6। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো সন্ধানিক। তোমরা বলবে সন্ধ্যায় পালনীয় আহ্নিক, অর্থাৎ এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। অর্থগত দিক থেকে এটি কোন বাক্যের উদাহরণ? তোমরা বলবে এটি নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কর্মবাচ্যে রূপান্তরিত করো। খুব সহজ একটি প্রশ্ন। তোমরা বলবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। ধোয়াটা হবে ধৌত হলো। আসছি পরের প্রশ্নতে, 7 দিন এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। জগদীশ বাবু পদটি কারক বিভক্তি নির্ণয় করো। তোমরা বলবে জগদীশ বাবু সম্বোধন পদ, র বিভক্তি। আসছি শেষ প্রশ্নতে, উদ্দেশ্যর সম্প্রসারকের একটি উদাহরণ দাও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে প্রশ্নটা আমি জানিয়েছি তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। পরের ভিডিওতে তোমার নাম অবশ্যই আমি জানিয়ে দেব। সবাই ভালো থেকো, আর পরের উত্তরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে অবশ্যই মেসেজ করতে পারো।